চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলো। ইন্ডিয়া উল্লাস করলো ট্রফি জিতে। আফগানিস্তান সেই টুর্নামেন্টে অসাধারণ খেললো। বাংলাদেশ মাত্র 5 দিনের মধ্যে এই টুর্নামেন্ট আউট হয়ে গেছে। আরো একটি আইসিসি টুর্নামেন্টের বাজে পারফরমেন্স নিয়ে ফিরেছে বাংলাদেশ দল। বাংলাদেশ বিশ্বমঞ্চে খারাপ খেলছে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে খুব ভালো ধারাবাহিক বাংলাদেশ খেলছে তাও না। কিন্তু তাতে কি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সর্বশেষ ন্যাশনাল কন্ট্রাক্টটা ঘোষণা করেছে তাতে আমরা দেখলাম বাংলাদেশের সব ক্রিকেটারদের যারা ন্যাশনাল কন্ট্রাক্টে থাকছেন তাদের বেতন বাড়ানো হয়েছে, তাদের ম্যাচ ফি বাড়ানো হয়েছে। কোটি কোটি টাকা বছরে আয় করার সুযোগ তাদের এখন থাকছে সামনে, আগেও ছিল, এখন আরো বেড়েছে। কিন্তু ন্যাশনাল টিমের প্লেয়ারদের পারফরমেন্সটা কি, সে আলাপ পরে আসছে। এখন আমরা বলতে চাই বাংলাদেশের ন্যাশনাল টিমের একজন ক্রিকেটার বছরে আসলে কত কোটি টাকা সর্বোচ্চ তার আয় করা সম্ভব। আমরা যদি কারেন্ট সেন্ট্রাল কন্ট্রাক্টটা দেখি, শুধু বেতনটা যদি সর্বোচ্চ ক্যাটাগরিতে আপনারা জানেন আছেন তাসকিন আহমেদ, A+ ক্যাটাগরি। তাসকিন আহমেদ ছিলেন গত বছরের সেরা পারফর্মার 2024 সালে, যদি আমরা বলি বাংলাদেশ টিমের ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার। আপনারা জানেন এই ক্যাটাগরিটা করা হয়, এই বেতনটা করা হয় লাস্ট ইয়ারের পারফরমেন্সকে বেস করে। তো সেখানে তাসকিন আহমেদ তার ডিজার্ভিং গ্রেডটাই পেয়েছেন। একমাত্র A+ ক্যাটাগরি খেলোয়াড়, তিনি মাসে পাবেন বেতন 10 লাখ টাকা, বছরে আসবে 1,20,00,000 টাকা। এখন তাসকিন আহমেদকে যদি আমরা তার বছরে কত টাকা পারিশ্রমিক বা বেতন এবং ম্যাচ ফি সহ কত টাকা আয় করা সম্ভব সেটি যদি আমরা একটু হিসাব করি, তিনি ধরেন বেতন পাবেন 1,20,00,000 টাকা, 10 লাখ করে। এবছর বাংলাদেশ যদি 6টা টেস্ট খেলে, ন্যূনতম 18টা ওয়ানডে খেলে, ন্যূনতম 14টা T20 খেলে এবং প্রত্যেকটাই যদি তাসকিন ফিট থেকে খেলে, তার পক্ষে ম্যাচ ফি পাওয়া সম্ভব 1.5 কোটি টাকা মিনিমাম। কারণ এখন টেস্ট ম্যাচ ফি দেওয়া হচ্ছে 8 লাখ টাকা, ওয়ানডেতে দেওয়া হচ্ছে 4 লাখ টাকা, T20 দেওয়া হচ্ছে 2.5 লাখ টাকা। মানে পার ম্যাচ একটা টেস্ট খেললে বাংলাদেশের একজন ন্যাশনাল টিমের প্লেয়ার পাবেন 8 লাখ টাকা, একটা ওয়ানডে খেললে পাবেন 4 লাখ টাকা, একটা T20 খেললে পাবেন তিনি 2.5 লাখ টাকা। এখানে প্রায় 2.5 কোটি টাকার উপর আয় করা সম্ভব। তাহলে তিনি প্রায় 3 কোটি টাকার কাছেও সম্ভব তার ইনকাম করা। কিভাবে? যদি র্যাঙ্কিং এর উপরে দলকে নিশ্চয়ই বাংলাদেশ একটা দুটা ম্যাচ তো হারাবেই, যেহেতু হোমে ইন্ডিয়া সঙ্গে খেলবে, পাকিস্তানের সঙ্গে খেলবে, শ্রীলঙ্কার সঙ্গে খেলবে। শ্রীলঙ্কার যে কোনো না কোনো দল র্যাঙ্কিং এর উপরে কোনো দলকে হারাতে পারলে আবার উইনিং বোনাস যোগ হবে। সেক্ষেত্রে বিসিবি থেকে এই তাসকিন আহমেদের পক্ষে 3 কোটি টাকা পাওয়া কোনো ব্যাপারই না। মানে তাসকিন তো 3 ফরম্যাটই খেলেন, ওয়ানডে, টেস্ট, T20, ফলে তার পক্ষে, এবং তিনি সর্বোচ্চ বেতনধারী খেলোয়াড় এই মুহূর্তে। তো তার পক্ষে 3 কোটি টাকা যদি আয় করা সম্ভব হয়, আপনার মনে প্রশ্ন জাগতে পারে শুধু টেস্ট খেলা খেলোয়াড়দের তাহলে কত টাকা আয়? মমিনুল হক, তাইজুল ইসলাম নিশ্চয় তাদের তো আর অত টাকা আয় হবে না। এটা যদি আপনার প্রশ্ন থাকে, এটাও আমার মনে হয় এখানেও বিসিবি তাদের ভালো একটা এবার ফাইন্যান্সিয়াল প্রোটেকশন দিয়েছে। বিসিবি চাচ্ছে যে টেস্ট খেলে যারা শুধু, তারাও যেন আর্থিকভাবে ভালো সুযোগ সুবিধা পেয়ে থাকে, সে চিন্তাও তারা করেছে। যেমন মমিনুল হক, তাইজুল ইসলামের মতো খেলোয়াড়রা জাস্ট একটা ফরম্যাট খেলেন, অনলি টেস্ট। ধরেন মমিনুল হককে দিয়ে বলি, তিনি এই বছর বাংলাদেশের খুব বেশি টেস্ট নেই, হয়তো 6টা টেস্ট খেলবে তারা। 6টা টেস্ট যদি খেলে মমিনুল হক, প্রতিটা টেস্ট থেকে তিনি যদি ফিট থেকে খেলতে পারেন প্রতিটা টেস্ট, তাহলে 48 লাখ টাকা তিনি পাবেন ম্যাচ ফি, কারণ প্রত্যেক ম্যাচ ফি 8 লাখ করে। এবং তার বেতন এবার বাড়ানো হয়েছে। আগের বছরে তিনি যে বেতন পেতেন তার থেকে 1.5 লাখ টাকা বেতন এবার তিনি বেশি পাচ্ছেন। এবার হবে তার পার মান্থ তার বেতন হচ্ছে 6 লাখ টাকা, বছরে তিনি পাবেন 6 × 12 = 72 লাখ টাকা। একই সঙ্গে তিনি 48 লাখ টাকা যদি পান ম্যাচ ফি, তার অনায়াসে প্রায় 1,20,00,000 টাকা তিনি জাস্ট পারিশ্রমিক পাবেন বিসিবি থেকে। এর সঙ্গে যদি তিনি কোনো আমাদের বাংলাদেশ দল যদি কোনো র্যাঙ্কিং এর উপরে কোনো দলকে টেস্টে হারায়, তার জন্য উইনিং বোনাস তো থাকছে। মানে মমিনুল হকেরও কোটি টাকা আয় করার সুযোগ থাকছে শুধু বিসিবি থেকে। আর মমিনুল হকের মতো সিনিয়র ক্রিকেটারের কথা বললেন, তাসকিন আহমেদের মতো একজন তারকা, যিনি সব ফর্মেটে খেলছেন, টপ ফর্মে থাকা, তার কথা না বললাম। কিন্তু একজন ইয়াং ক্রিকেটার বা একজন নতুন এখন এস্টাবলিশ হন নাই এরকম একটা ক্রিকেটারকে যদি আমরা বলি তার আয় কত, ধরেন নাসুম আহমেদ, তিনি আছেন ডি গ্রেডে, মানে সবার নিচের গ্রেডে, বিসিবি সেন্ট্রাল কন্ট্রাক্টে। ডি গ্রেডের একজন ক্রিকেটার মাসে বেতন পাবে 2 লাখ টাকা, বছরে তার বেতন হবে 24 লাখ টাকা। 24 লাখ টাকা তিনি বিসিবি পাবেন এবং 10টা T20ও যদি তিনি খেলেন, তার প্রতি ম্যাচে তারা 2.5 লাখ টাকা করে ম্যাচ ফি। তার মানে তিনি 25-26 লাখ টাকার উপরে বা 30 লাখ টাকা তিনি পাবেন ম্যাচ ফি। তাহলে সেক্ষেত্রে তারও প্রায় 50-60 লাখ টাকা অনায়াসে তিনি বিসিবি থেকে পারিশ্রমিক পাবেন। এবার আরেকটা কথা বলি, এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আসলো বাংলাদেশ, শূন্য হাতে ফিরেছে, কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দের কিন্তু পকেটটা বেশ ভালোই ভরেছে। কিভাবে? 5 কোটি টাকার উপর প্রাইজ মানি পেয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ দল। 5 কোটি টাকার কিন্তু প্রত্যেকটা খেলোয়াড় এই টাকাটা সমবন্টন হয়। 5 কোটি টাকার 15 জন খেলোয়াড়কে যদি ভাগ করে দেয়, সেখানেও প্রতিটা খেলোয়াড়
30-40 লাখ টাকা করে এই প্রাইজ মানি থেকে তারা পাবেন। তার মানে নাসুম আহমেদও এই টিমের মেম্বার ছিলেন, তিনি কোনো ম্যাচ খেলেন নাই তাতে কি, তারও অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট চলে যাবে। তার মানে আর ঢাকা প্রিমিয়ার লিগ আছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ আছে, সেগুলো নিশ্চয়ই নাসুম আহমেদ খেলবেন। তার পক্ষে 1 কোটি টাকা আয় করা কোনো ব্যাপারই না। মানে একজন বাংলাদেশের ডিগ্রেডেড খেলোয়াড়, বিসিবির কন্টাকে থাকা ডিগ্রেডেড খেলোয়াড়ের পক্ষেও বছরে কোটি টাকা আয় করা সম্ভব। ন্যাশনাল টিমের একজন প্লেয়ার, ন্যাশনাল টিমের সেন্ট্রাল কন্টাকে থাকা একজন খেলোয়াড়ের পক্ষে কোটি কোটি টাকা আয় করা কোনো ঘটনাই না বাংলাদেশ ক্রিকেটে। কিন্তু আপনি যদি একবার চিন্তা করেন বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে, সেখানে এরকম পারিশ্রমিক নিশ্চয়ই আপনার কাছে আকর্ষণীয় মনে হবে। হ্যাঁ, আমরা তুলনা করবো না নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওদের ওদের খেলোয়াড়দের সঙ্গে স্যালারির আমরা তুলনা করতে পারি না বা পারিশ্রমিকের তুলনা করতে পারি না, কারণ ওদের আর্থসামাজিক প্রেক্ষাপট, ওদের দেশের ইকোনমিক্যাল কন্ডিশন আর আমাদের তো এক না। কিন্তু আমাদের যা আছে, আমাদের যে সামাজিক অবস্থান, সেখানে নিশ্চয়ই একজন ন্যাশনাল টিমের ক্রিকেটাররা অনেক অনেক বেটার লাইফ পাস করেন, অনেক ভালো পারিশ্রমিক পেয়ে থাকেন, অনেক বেটার স্ট্যান্ডার্ড লাইফ তাদের। তাদের কাছে আপনার প্রত্যাশা কি থাকতে পারে? অবশ্যই তাদের কাছে প্রত্যাশা থাকতে পারে, আপনি নিশ্চয় চাইবেন না তারা রাতারাতি আপনাকে আমাদেরকে ট্রফি এনে দিবে, বিশ্বকাপ জিতে আসবে, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে আসবে। কিন্তু ধারাবাহিক বা একটা ভালো পারফরমেন্স, ধারাবাহিক ভালো পারফরমেন্স, প্রতিপক্ষের কাছে অসহায় আত্মসমর্পণ না করা, এরকম নিশ্চয়ই তো আশা করা যায়। পারিশ্রমিকে কমতি নেই, ম্যাচ ফি বাড়ছে দিনে দিনে, কিন্তু পারফরমেন্সটা কি বাড়ছে দিনে দিনে?